বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে বৈরাগীমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বৈরাগীমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই দুটি স্কুল এক জায়গাতেই রয়েছে। বৈরাগীমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, পাশাপাশি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টিতেও ছাত্রছাত্রীরা রয়েছে। দুটি স্কুলের একটিতে মিড ডে মিল প্রকল্প এবং অন্যটিতে পুষ্টি প্রকল্প চালু রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বিগত এক বছরেরও উপর হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই সিনটেক্স বসিয়ে একটি টেপ লাইনের কাজ এখনো অর্ধ সমাপ্ত। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির জানান, সাপ্লাইয়ের উপর ভরসা করে থাকতে হয় পুষ্টি প্রকল্পের রান্নার জন্য। প্রায়শই সাপ্লাই নষ্ট হয়ে যায়, তখন দিদিমণি বাড়ি থেকে বা অন্য বাড়ি থেকে জল এনে রান্নার কাজ সম্পন্ন করতে হয়। এতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুলগুলি। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আপনাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পানীয় জল বা বাচ্চাদের খিচুড়ি রাধা যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্ম আছে তার জলের উৎসটা কোথেকে পান? সাপ্লাই না আসে কোনো কারণে অনেকদিন তো সাপ্লাই নষ্ট হয়ে যায়, তাহলে আমি অনেক সময় বাড়ির থেকে আনি বা আশেপাশে বাড়ির থেকে গিয়ে সেটা জল আনি রান্না করা হয়। এখানে একটা নতুন নির্মাণ হইতেছে জলের ট্যাঙ্কি, এটা তো আজকে 1 বছর যাবত, এটার সম্বন্ধে আপনি কি জানেন? এটার সম্বন্ধে এমনিতে তো কিছু জানা নাই, অনেকদিন ধরে কাজ করা হয়েছে, তারপরে সিনটেক্সও বসানো হয়েছে, পাইপলাইন অর্ধেক করা হয়েছে, তারপরে আর কিছু জানি না। আর পঞ্চায়েত থেকে আয়েসার লোক দেখা যায়, কিন্তু এরপরে এটার আর কোনো কাজ হয়েছে না। কয় বছর হয়েছে? 1 বছর উপর হয়ে গেছে। 1 বছর উপর হয়ে গেছে। আপনার নাম? পাপিয়া রায়দে। যদি এটা ঠিক হয় তাহলে তো আপনাদের কোনো সুবিধা হবে? অনেক সুবিধা হবে আমাদের, জলের লেগে আর কোনো চিন্তা থাকতো না, বাচ্চারা আইলেও আমাদের কোনো অসুবিধা হইতো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্টুডেন্ট কতজন আছে? 3 থেকে 6 বছরের বাচ্চা আছে 12 জন, টিএসআই পাওয়ার বাচ্চা আছে 11 জন, আর প্রেগনেন্ট মা আছে 5 জন, আর প্রসূতি মা আছে 2 জন। এমনিতে কোনো সমস্যা নাই জলের সুবিধা ছাড়া? না, এমনিতে আর কোনো সমস্যা নাই, জলের সুবিধা আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য। তারা বললেন যে যদি এই টেপ লাইনগুলি ঠিক হয়ে যেত তাহলে কোনো অসুবিধা হতো না। বিগত 1 বছরেরও উপর হয়ে গেছে, এখনো সিনটেক্সে 1 ফোঁটাও জল প্রবেশ করেনি, ফলে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে দুটি স্কুল। আর এই নিয়ে পানীয় জলের তীব্র সংকটের কারণে সিমনার বৈরাগীমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সংকট দূর করার আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এবং এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান কতদিনে হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।